পৃথিবীর কে না আছি যে আমরা ধনী হতে চাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা ধনী হতে চাই, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার অর্থ হচ্ছে ধনী হওয়ার মূল মাপকাঠি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনলে আপনার বিবেক খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন এই শব্দটি উল্লেখ রয়েছে সেটাকেই বলা হয় হাদিসে কুদসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তুমি যদি আমার ইবাদত বندگی করার জন্য যথাসাধ্য চেষ্টা করো, তুমি যদি আমার ইবাদত করো, আমলা সদরকা কিনা, তাহলে আমি তোমার হৃদয় প্রশস্ততা দিয়ে ভরে দেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি আমার ইবাদত বندگی না করো, তুমি যদি আমার ইবাদত না করো, মালাতু ইয়াদাইকা সুবলা, তাহলে আমি তোমার দুই হাত ব্যস্ততা দিয়ে ভরে দেব, তোমার দুই হাতে আমি ব্যস্ততা দিয়ে দেব। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যদি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যায়, অফিস আদালত নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুই হাত ব্যস্ততা দিয়ে ভরে দেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর আমি তার অভাব কখনো দূর করব না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে আপনি যদি ধনী হতে চান, আপনার অন্তর যদি আপনি সুখ সমৃদ্ধি দিয়ে পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতবিহীন আপনার এই লক্ষ কোটি টাকার সম্পদ, এই কোটি কোটি টাকার সম্পদ আপনার জীবনে কখনো সুখ দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং প্রকৃত ধনী হওয়ার তৌফিক দান।